উট বানাইছি কেমনে, তাকে কি দেখছো? এত জিনিস থুইয়া আল্লাহ তাআলা উটের কথা বললেন কেন? এটার ব্যাপারে অনেক তাফসীর আসছে। কেউ বলছে উটের দুইটা হাঁটু, কেউ বলেছে উট মরুভূমির জাহাজ, নানান কথা নানান জনে বলেছে। কিন্তু সর্বশেষ যেটা আবিষ্কার হয়েছে সেটা হলো উট হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে আলাদা এক্সেপশন। কিছু কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, কিছু আলাদা জিনিস দিয়েছেন। সেটা কি? সেটা হলো এই সমস্ত মানুষ পানি যতটা লোড করে খায় ততটা আনলোড করে, পেশাব করে বের করে দেয়। উট একমাত্র প্রাণী যতটা পানি খায় তার সবটা পেশাব করে ফেলে দেয় না, কিছু পানি জমা করে রাখার মতো তার বডির মধ্যে একটা চেম্বার আছে যেখানে পানিটা জমা থাকে। পৃথিবীর সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেন যতটা নেয় ততটাই ছেড়ে দেয়। উটই একমাত্র প্রাণী যতটা অক্সিজেন গ্রহণ করে সব ছেড়ে দেয় না। তার লাংসের পাশে, তার লাং যেটা, ওর পাশে একটা চেম্বার আছে, সেই চেম্বারে খানিকটা অক্সিজেন জমা করে রাখে। কেন? এই জন্য যে মরুভূমিতে বালুর ঝড় হয়, সাইমুন, ঝোড়ো হাওয়া, এই বালুর ঝড় যখন হয় তখন মানুষেরা টের পেয়ে যার যার বাড়ি চলে যায়। উট তো থাকে মরুভূমিতে, ওর তো বাড়ি নাই, ঘর নাই। আর এক চোটে এই মরুভূমিতে বালুর ঝড় হয় 2 দিন 3 দিন 5 দিন 7 দিন, তখন এই উট যাবে কোথায়? ও তো চোখ টোক কানা হয়ে যাবে, ও তো মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের বডির মধ্যে অক্সিজেন রাখার আর পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করেছেন। যখনই উট টের পায় মরুভূমিতে ঝড় হবে, সঙ্গে সঙ্গে তার সামনে 2 পা দিয়া বালুগুলি সরাইয়া, তার গর্দান অনেক লম্বা, মাথা আর গর্দানের অর্ধেক বালুর মধ্যে ঢুকায় দিয়ে দেয়। অন্তত 7 দিনের মধ্যে পানি আর অক্সিজেনের জন্য মারা যাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আরে মানুষ কেমনে বানাইলাম, উট কিভাবে বানালাম তাকে লক্ষ্য করবা না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এবার তুমি এই পৃথিবীর দিকে তাকাও, সৌরজগৎ তথা মহা বহুমাত্রিক জগতের দিকে তাকাও। আমরা 2টা জগৎকে চিনি, ইহ জগৎ, পরজগৎ, ইহকাল আর পরকাল। কিন্তু জগৎ 2টা না। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল বলে আলামিন। বহু জগতের, বহুমাত্রিক জগতের কনসেপশন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন। তিনি এক জগতের রব নন, তিনি বহুমাত্রিক জগতের রব। বহুমাত্রিক জগৎ কোথায়? মহাশূন্যে আছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, এখানে রয়েছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জগৎ। কত বড় জগৎ তা আমি বলে শেষ করতে পারবো না। এই পৃথিবীর উপরিভাগে একটা জগৎ, এর তলদেশে আরেকটি জগৎ, পানি, সমুদ্র, পানির মধ্যে এক জগৎ, সমুদ্রের তলায় আর এক জগৎ, এ মাটির তলায় আরো বহু জগৎ। এই বহু জগতের, বহুমাত্রিক জগতের মালিককে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা বলেছেন যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে 2,32,000 মাইল দূরে, আর সূর্য হচ্ছে 9,30,00,000 মাইল দূরে। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা দেখে মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এরপরে তারা আরো আবিষ্কার করলো, এমন সব গ্রহের, এমন সব তারকার সন্ধান তারা পেলেন যেই তারকা সূর্যের চাইতে বড়। কত বড়? যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্য 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজারো লাখ তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করছেন এটাই বুঝি সব থেকে বড়। আল্লাহ কয় না, এটাই বড় না, আরো আছে। বিজ্ঞানীরা সেটাও আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা খুঁজতে খুঁজতে সেটার সন্ধান পেয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। সেটা কি? ব্ল্যাক হোল, অন্ধকূপ। এই অন্ধকূপ বিশাল। যেই তারকা 2.5 থেকে 3 কোটি সূর্য খাইতে পারে, সেই তারকা ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে এসে যায়,
আপনি চকলেটটা চুষে যত দ্রুত শেষ করতে পারেন তার চাইতেও অতি দ্রুত গতিতে এই বিশাল তারকা শুষে শেষ করে ফেলে দেবে ব্ল্যাক হোল। এই কথা বিজ্ঞানীরা আবিষ্কার করলো এই যে সেদিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ব্ল্যাক হোলের সন্ধান দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি কসম করছি সেই পতিত স্থানে। শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ তাআলা বলছেন, আমি শপথ করি সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিপতিত হয়। তারকা নিপতিত হয় কোথায়? এই ব্ল্যাক হোলের মধ্যে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বহুত পূর্বে কোরআনে কারিমে বলে রেখেছেন। দুর্ভাগ্য এখানে কোরআন স্টাডি করি নাই, কোরআন পড়ি নাই, কোরআন বুঝি নাই। পৃথিবীতে এমন কোন উল্লেখযোগ্য ভাষা নাই যে ভাষায় কোরআনের তাফসীর লেখা হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা যদি বুঝতে চেষ্টা করি, এই যে যুবকেরা, কালকে যুবকদের কথা বলেছিলাম, যুবকদের জন্য বলি তোমরা আমাদের সম্পদ। গতকালও বলেছি তোমরা আমাদের সম্পদ। সম্পদের বিপরীত কি? সম্পদের বিপরীত হচ্ছে আপদ। যুবকেরা, তোমরা যদি কোরআন স্টাডি করো, কোরআন দিয়ে যদি তোমরা চরিত্র গঠন করো, তোমরা জাতির সম্পদ। আর কোরআন যদি না বোঝো, কোরআন যদি অনুশীলন না করো, জাতির জন্য তোমরা আপদ। আর আপদের উপরে বিপদ, বিপদের উপরে মুসিবত। তোমরা আমাদের সম্পদ। এই সম্পদ আমি বলছি না, আমার রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রা ফাইন্নাহুম মারাক্তু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, উসিকুম বিশশাবাবি খায়রা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা যেন যুবকদের প্রতি সহৃদয় হও। আমাদেরকে বলতেছে, আমরা যারা বড়, আমাদেরকে রাসূল নির্দেশ করেছেন যুবকদের প্রতি সহৃদয় হতে। রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে উদারতা সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য। আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজে আমাকে যারা সাহায্য করেছে তারা সব যুবক। আর যারা বিরোধিতা করেছে সব বুড়ো, বুড়োর দলেরা, এরা বিরোধিতা করেছে। এখন আমার মতো বুড়া যারা আছেন, দাড়ি দাড়ি পাইকে গেছে, আপনারা কি নারাজ হচ্ছেন নাকি? না, আমরা ওই যৌবন কালটা কাটাই আসছি। জি, ওই পর্যায়টা আমরা পার হয়ে এসেছি। তবে আমরা যৌবন কালে আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করিনি, আলহামদুলিল্লাহ। আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনকে ওয়াকফ করেছি, আলহামদুলিল্লাহ। যুবকেরা, আল্লাহ রাসূল বলছেন যুবকেরা আমাকে সাহায্য করেছেন। দেখেন, রাসূল যখন ইসলাম প্রচারে নামলেন, সাহায্য করেছে কারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল তখন তার মাত্র 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 26 বছর। জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আওফ, বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী বয়স ছিল মাত্র 8.5 বছর। কিশোর, তরুণ, যুবক ইসলামের জন্য রক্ত দিয়েছে। মদিনায় যখন রাসূল হিজরত করে গেলেন, এমন সুন্দর চেহারার মানুষ জীবনে কেউ কোনোদিন দেখে নাই। মদিনার লোকেরা তাকায় আছে, চোখকেও ফিরাইতে পারে না। ছোট ছোট বাচ্চারা রাসূলের চতুর্দিকে দাঁড়ায় আল্লাহ নবীর দিকে তাকায় আছে। নবীজি বাচ্চাদের মাথায় হাত বুলায় বললেন, ও মদিনার বাচ্চারা, আমি তো
আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই মদিনায় এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা বলল, নবীর কথা তারা কি বা বুঝলো? মদিনার কচিকাঁচা বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে আমাদের কচি কলিজা আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। সুতরাং যুবকরাই সর্বকালে সর্বযুগে যুবকরাই ইসলামকে সাহায্য করেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত করতে থাকবে। যারা ইসলামের সাথে থাকবে তারা সৌভাগ্যবান, সুবহানাল্লাহ। বিরোধিতা করলো বুড়োরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, গোষ্ঠী সুদ্ধা সবগুলার বয়স ছিল 40-এর উপরে। এই বুড়োরা বিরোধিতা করেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত হাদিসের রাবী তিনি কোন মজলিসে বসা থাকলে যদি দেখতেন যুবক আসতেছে, তিনি দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ বলতে, আমরা তো চেয়ারটা পাইলে আর ছাড়তেই চাই না। যুবক আসছে, খেয়ালও করি, আল্লাহ রসুলের সাহাবী যুবক দেখে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় গিয়ে বলতেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রসুলের চলমান উপদেশ, হে রসুলের চলমান উপদেশ, মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, আমি তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ কাদ আমারানা আন নাহফাজাল হাদিসা ওয়া নুআসিয়া লাকুম ফিল মাজালিস, কারণ রসুল আমাদেরকে বলেছেন আমরা যেন রসুলের হাদিসগুলি সংরক্ষণ করি আর আমাদের মজলিসসমূহে যুবকদের জন্য যেন জায়গা বানায় দেয়। যুবকদের বসতে দাও, ওদেরকে ভালোবাসো, ওদেরকে রাগ করো না। আমাদের কপাল খারাপ, আপনারা রাগ করতেছেন নাকি? মসজিদে যদি ছোট বাচ্চা যায়, কিছু মুরব্বী আছে দূর দূর দূর, আশ্চর্য কথা, একটা বাচ্চা ঢুকেছে, আপনি দূর দূর করতেছেন। ওরা কি কোনো বিশেষ কোনো প্রাণীর বাচ্চা? মানুষের সন্তান, আপনি চোখ মোটা করতেছেন। প্রথম কাতারে বাচ্চা দাঁড়াইছে, তো আপনার কি হয়েছে? আপনি কেন ধমক দিবেন? এটা আল্লাহর মসজিদ, এটা আপনার মামু বাড়ি না। বাচ্চা ছেলেটাকে আদর করেন, একটা কোনায় জায়গা করে দেন। তার বাপ বা চাচা যার সাথে আসছে, বাচ্চাটা নিয়ে এক কোনায় গিয়ে দাঁড়াবে। মাঝখানে দাঁড়ালে দেখতে অসুন্দর। ইসলাম তো আবার সৌন্দর্য প্রিয় বেশি। আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। দেখেন না, লাইন সোজা হতে হবে। নামাজ পড়বো যেমনি খুশি সামনে দাঁড়ায় নিতে হয় না। কাতার সোজা করা কি সুন্নত? নফল, ওয়াজিব। যার কারণে কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর দরবারে তাকে দায়ী হতে হবে। এটা ডিসিপ্লিন, সৌন্দর্য প্রিয়তা। নামাজ পড়বেন অক্ত মতো। আপনার প্লেন ছাড়বে বলে আপনি নামাজ, জোহরের নামাজ 12টার সময় পড়ে যাবেন, ট্রেন ছাড়বে আসরের নামাজ 3টার সময় পড়বেন, তা হবে না। যে জাতির 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে হয়, সেই জাতির পাঞ্চুয়ালিটি কোনো জ্ঞান নাই। মন্ত্রী সাহেব বক্তৃতা করবেন বেলা 3টায়, 5টায়ও খোঁজ নেই। 5 মিনিটের জন্য ওয়াজ করতে দেওয়া হয়েছে, নাহমাদু ওয়া নুসাল্লি আলা, তারপরে সাল্লাল্লাহ পড়তে পড়তে 1.5 ঘন্টা শেষ। এই হলো আমাদের সময়ের জ্ঞান। 9টার ট্রেন কয়টায় আসবে? দেখা গেল একদিন সত্যি সত্যিই 9টার ট্রেন 9টায় আসছে। লোকেরা খুব খুশি। স্টেশন মাস্টার বলছে এত খুশি হওয়ার কারণ নাই, গতকালকেরটা আজকে আসছে। সময়ের জ্ঞানও নাই, বাচ্চাদের প্রতি স্নেহ নাই। বরং আমি বলতে চাই, পকেটে 2-4টা চকলেট রাখেন মুরব্বীরা। কোনো বাচ্চা যদি মসজিদে যায়, নামাজ পড়তে দেখেন, বেরোবার সময় ওর হাতে মাথায় হাত বুলাবেন, বাবা তুমি নামাজ পড়তে আসছো, খুব খুশি হয়েছে, তোমার নাম কি বাবা? নামটা শুনলেন, হাতে একটা চকলেট ধরাই দিলেন। বাচ্চা মনে করলো মসজিদে গেলেই তো চকলেট পাওয়া যায়। আর যে ধমক দিছেন, ও বাড়ি যায় মার কাছে বলবে, মা আমি জিন্দিগিতে মসজিদে আর যাব না।
ওর কলজা ছোট তো, আপনি বাচ্চা ছেলেকে কতটা ধমক দিবেন, কতটা চোখ মোটা করবেন, তার একটা মেজারমেন্ট থাকতে হবে। ছোট্ট বাচ্চা ধমক দিবেন 1.5 মণ ওজনের, তো হার্ট ফেল করবে। তো বাচ্চাদেরকে মহব্বত করবেন, যুবকদেরকে মহব্বত করবেন। এটা আমার কথা নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত না, আমার উম্মতি না। তো যুবকদেরকে জায়গা করে দাও, ভালো হবে। তাদেরকে সম্মান করো, মহব্বত করো। অনেক ছেলে আছে পরীক্ষা ফেল করে, মা বাপ কথা কয় না, ফেল করছে কথা কয় না, 2-3 দিন কথা বলে না। এখন ছেলের নাম মন্টু, তার এক বন্ধু আছে তার নাম ডবলু। ডবলু কয়, মন্টু তোর মুখ কালা কেন? কয় যে ফেল করছি, মা বাপে আর বাদ দেয় না, কথাও কয় না। তাতে অসুবিধা কি? নতুন ইন্ডিয়ান ফিল্ম আসছে, চল দেখবো গিয়ে। ও নিয়ে গেল, যায়া ফিল্ম দেখাইলো, তারপরে কিছু ট্যাবলেট খাওয়াইলো, কি বাহা ট্যাবলেট নাকি একটা আছে না, হ্যাঁ, ওই যে ট্যাবলেট খাওয়াইলো। তারপরে বলে একদিন খাইলে কি হয়, তারপরে একটু ফেন্সিডিল খাওয়াইলো, এরপর বড় কিছু খাওয়াইলো, তারপরে খারাপ জায়গায় নিয়ে গেল। 3 দিন যে আপনি কথা বলেন নাই, কি মারাত্মক কাজ করেছেন আপনি কি জানেন? আপনি সর্বনাশ করেছেন আপনার কলিজার টুকরা সন্তানকে। ও ফেল করেছে, আপনি বলেন আব্বু তুমি ফেল করেছো, দুঃখ নিও না, কষ্ট, মানুষ তো ফেল পাস তো করেই, তুমি আগামী বছর ভালো পাস করবা, খুব মনোযোগ সহকারে পড়ো, কয়টায় ফেল করছো, কোনটায় ফেল করছো সেটা বেশি বেশি পড়ো। একজনে তো শুনছে তার ছেলে ফেল করছে, কয় আলহামদুলিল্লাহ। কয় ছেলে ফেল করছে তা আপনি আলহামদুলিল্লাহ কর, ও যে ফেল করবে এ যোগ্যতাও আছে কিনা আমার সন্দেহ ছিল। আপনি একটু আদর করিয়া যদি ঘরে নিতে পারেন, তো এই বাচ্চাটারে আপনি ঘরের বাইর করবেন কেন? আপনার সন্তান, আপনি শত্রুতা করে ঘরের থেকে বের করে দিবেন কেন? বাচ্চাগুলিকে ভালোবাসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, দেখতে পাচ্ছেন হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারীর, আপনাদের কারো ছেলের নাম রেখে দিন জারীর, জারীর, আনাস, জুবায়ের, জাবের, এসব নাম রাখবে। কি সব নাম রাখে, আকাশ, বাতাস, তারপরে যে কি হাবিজাবি নাম, মেয়েদের নাম রাখে এখন অক্সিজেন বেগম। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। এরকম নাম আপনি রাখবেন কেন? ইসলামী নাম রাখবেন। কি নাম রাখবেন? ইসলাম। রাসূলের সাহাবীদের নাম রাখেন। আনাস, রাসূলুল্লাহ কি ভালোবাসতেন তাকে, সুবহানাল্লাহ। এইসব নাম রাখেন। তো জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন মজলিসে আসতেন, সাহাবীরা বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে, এত সুন্দর ছিলেন তিনি দেখতে। মজলিসে জায়গা পান নাই, দাঁড়ায় আছেন, রাসূলের দৃষ্টি এড়ায় নাই। রাসূলুল্লাহ নিজের চাদরটা খুলে ফিকে মারলেন, ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরের উপরে বসো। আল্লাহু আকবার। বিশ্ব নবী ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য মানুষ, রাসূলুল্লাহর জন্য মানুষ পাগল এমনি এমনি হয় না, ব্যবহারে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, ব্যবহারে পাগল হয়ে গেছে মানুষ। আল্লাহু আকবার। ইজলিস ইয়া জারীর, ও জারীর তুমি আমার চাদরে বসো। ফাকাব্বালাহা জারীর ওয়া দাম্মাহা ইলাই। হযরত জারীর রাসূলের চাদর উঠায় নিলেন, উঠায় নিয়ে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরে কি কেউ বসতে পারে? আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনার সম্মান আল্লাহ কোথায় উঠাইছেন? সুবহানাল্লাহ, আরো উঠাক, আরো উঠাক, আপনি আমাকে সম্মানিত করেছেন ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ রাসূলের জন্য মা ছেড়েছে, বাপ ছেড়েছে, ধর্ম ছেড়েছে, জমিন ছেড়েছে, মাতৃভূমি ছেড়েছে, সব ছেড়ে
রসুলের পিছনে লাইন লাগাইছে মানুষ। সুবহানাল্লাহ। আমরা আসুন আবার সেই ব্যবহার দিয়ে দুনিয়াকে আপন করে নেই। পারবো না? পারবো না? আমরা কেন বলি যে আমি যা করি এইটা ইসলামের সব থেকে খাঁটি, আর কোনো খাঁটি কিছুই নেই? এই কথা আমরা কেন বলি? আমরা কেন মানুষকে আপন করতে পারি না? কেন মানুষকে শত্রু বানাই? নবীওয়ালা কাম আমিই করি। আমি তাফসীর করতেছি, আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি, তো আমার মতো পাগল আর দুনিয়ায় কেউ নেই। যারা মসজিদ ইমামতি করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি, যারা ইসলামের বই লেখে তারা যদি বলে সব কাম আমি করি, এটা কি হইল? না, হইল না। আপনি তো বাকিগুলারে শত্রু বানাই দিছেন। আপনি স্বীকৃতি দেন, যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যারা তাবলীগি জামাত করেন, তাবলীগি জামাতের ভাইয়েরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান, নামাজ শিখান, ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। যারা মসজিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায়, মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন, সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন। যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন। যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয়, জাতিকে পাহারা দেয়। তো যারা জমিন চাষ করে, লক্ষ্য করেন, জমিন চাষ করে, তো জমিন চাষ করতে গিয়ে কেউ তো চাষ করে, কেউ জমিন নিড়ায়। বগুড়ায় কি করে? নিড়ায় না? নিড়ায়। কেউ ওষুধ ছিটায়, কেউ সার দেয়, কেউ গরু বাছুর থেকে ফসল বাঁচায়, ফসল কাটলে কেউ কেটে গাড়িতে উঠাইয়া বাড়ি নিয়ে যায়। তাহলে যে চাষ করছিল সেই কি দাবি করবে যে সমস্ত ফসলের ক্রেডিট আমার? আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো, বাকি সব খারাপ। এই কথা আপনি কেন বলেন? এই ছোট লোকি আচরণ বন্ধ করুন। এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন। সবাইকে সম্মান করতে শিখুন, সবাইকে মর্যাদা দিতে শিখুন, প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন, তাহলে ভালো হবে। 15 কোটি মুসলমান যদি এক থাকে, এই জমিন কোনো শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না। আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘরোয়া মারামারিতেই পড়বে। আমরা একজন আহলে হাদিস চোখে দেখতে পারি না, আহলে হাদিস আমারও চোখে দেখতে পারে না, কওমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না, আলিয়া কওমি দেখতে পারে না। কয় যে আলিয়া এর সব কিছু খালিয়া। এগুলো কেন কই কন্ত দেখি? আমি তো বলি আমার এই দুইটা চোখ, আপনার কয়টা? দুইটা, একটা ডান আর একটা। এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয়? হ্যাঁ, দুটেই আমার কাছেও। আলী আর কওমি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয়। আমি যখন যেখানে যাই, এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, আমি সব মাদ্রাসা সফর করি, আলেমদের সঙ্গে দেখা করি। মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর যাকে বলা হয়, আমি তার উজু করাইছি, তার পাও ধোয়াই দিয়েছি। আমি খতিবে আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি। আমি মক্কা শরীফে জ্বর হয়েছে, আমি তার পাশে বসে পাও চেপেছি তার। কিন্তু আমি ছোট হয়ে যাইনি। তা আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না? কওমি মাদ্রাসা আমার, আলিয়াও আমার, তাবলীগি জামাতও আমার, আহলে হাদিসও আমার। আমরা সবাই এক হতে পারি না কেন? আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না। সেই জন্য আমি আপনাদেরকে আজকে সব কথা বলতে পারবো না। আপনারা কালকে কিরকম দোয়া করছেন জানি না, গলাটা এখনো ভালো হলো না, খালি কাশি আসে। একটু ভালো করে দোয়া করেন তো, আল্লাহ যেন দয়া করে তার গোলামের এই গলাটা যেন ভালো করে দেন। আগামীকাল বাকি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের বিজ্ঞানময় মুজিজা শেষ করতে পারলাম না, কালকে হবে বাকি কথা। এখন মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসবেন, যত দাঁড়ানো লোক আছেন সবাই বসেন। বসতে বল যখন মোনাজাতের কথা, একটু দাঁড়ান। মোনাজাতের কথা যখন হয়
তখন কিছু লোক দাঁড়ান আর হাঁটেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, মুনাজাতটা কার কাছে হয় বলেন তো? বলেন না। আল্লাহর কাছে মুনাজাত করা হবে যখন ঘোষণা হয়। আপনি যখন হাঁটেন তখন ফেরেশতার ক্যামেরায় আপনার ছবি ওঠে। এই যে কিছু লোক গত রাত্রে এবং গতদিন আজকের দিনে কিছু লোক মারা গেল, বিভিন্ন ক্যাম্পে মারা গেছে। এই জন্য আমরা বেশ দুঃখ পেয়েছি, গোটা জাতি মর্মাহত। আমি মোনাজাতে বলেছি, মনে আছে আপনাদের? বিডিআর আমাদের সম্পদ, তারা খেয়ে না খেয়ে সীমান্ত প্রহরা দেয়। তারা আমাদের গৌরবান্বিত সন্তান, আমাদের সেনাবাহিনী, আমাদের অহংকার। স্বাধীনতোত্তরকালে দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে তারা উত্তীর্ণ। পৃথিবীর যেখানে তারা গেছে সেখান থেকে বাংলাদেশের মর্যাদা কুড়ায় এনেছে। আমাদের র্যাব দেশকে সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে বিশাল অবদান রেখেছে। আমাদের পুলিশ, আমাদের আনসার, এদের মধ্যে যারা মারা গেলেন এই দুর্ঘটনায়, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। তাদের বিধবা স্ত্রী, তাদের সন্তান যাদেরকে তারা রেখে গেলেন অসহায়, আল্লাহ যেন তাদের সহায় হয়ে যান। আর একটা প্রশ্ন এসেছে আমার কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে। আল্লাহ মাফ করুন। 1974 সনের আগে আগ পর্যন্ত, 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোন নেতা কর্মী ছিলাম না। এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। পার্লামেন্টে এখন সেটা রেকর্ড হয়ে আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তাদের ধারণা কি, তারা কি বলেছে, তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন, তারাই বই লিখেছেন। বইটা হলো এই, আমার ব্যাপারে পিরোজপুরের মুক্তিযোদ্ধারা কি বলে। বইয়ের নাম একটি গোয়েবলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ, প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধার লেখা। এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র 20 টাকা দাম, খরচ, প্রিন্টিং চার্জ তারা রেখেছে। আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কবি সাথে করে নিয়ে যাবেন। অনেক প্রশ্নের জবাব পাবেন, ভুল ভাঙবে। আল্লাহ